কোনো রকমের ফটো সেশন ছাড়াই নিজ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নোয়াপুর গ্রামের গ্রিস প্রবাসী মরহুম ধনা মিয়ার ছেলে ছুট্টু মিয়া। তিনি প্রবাসে অবস্থান করেই পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খালেদ ইকরাম, পরশুরাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এটা আমার এলাকা। এই মহাবন্যার পরে মানুষের অনেক ক্ষয়ক্ষতি, সেই কথা এখন বলা যাবে না, এস্টিমেট করা যাবে না। তো এখন আজকে এখানে দাঁড়াইছি আমাদের এলাকার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমাদের শ্রদ্ধেয় ছুট্টু ভাই, উনি কিছু চাউল দিবেন বন্যা দুর্গত মানুষের মাঝে। তো ওনার সেই ত্রাণ বিতরণ একটু পরেই হবে। উনি প্রায় সময় এরকম সহযোগিতা করেন, আরও করবেন বলেছেন। তো এখন নোয়াপুরে এই বন্যার পরে এই পর্যন্ত অনেকেই সহযোগিতা করেছেন। ঢাকা থেকে অলিম্পিক বিস্কিট কোম্পানির পক্ষ থেকে বিস্কিট ৩০০ কার্টন বিস্কিট আমার মাধ্যমে এই নোয়াপুরে বিতরণ হয়েছে। এরপরে আমাদের কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু তালেব ভাই শুকনা খাবার বিতরণ করেছেন। এরপরে আমাদের সমীর কাকা, উনি কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ভাই, উনিও এসেছিলেন, উনিও কিছু ত্রাণ বিতরণ করেছেন। আমাদের আফিন্দি চেয়ারম্যান সাহেবের ছেলে, কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ওয়াসিম কাকা, উনিও কিছু ত্রাণ পাঠিয়েছিলেন, ওগুলো বিতরণ হয়েছে। তো নাম না অনেকেই বিতরণ করেছেন। এই নোয়াপুর অলকা, যেটা বাংলা পড়ছে অলকাতে, অলকার পরে পানি আসছে কিন্তু নোয়াপুরে। অলকা সবচাইতে ক্ষতিগ্রস্ত, অলকার পরে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত গ্রাম হচ্ছে নোয়াপুর। এখানে পানি বিভিন্ন ঘরের চালে টিনের পর্যন্ত হয়েছে। অনেকে ঘর থেকে ধান চাল, নিজের আসবাবপত্র কিছুই বাইর করতে পারে নাই। অনেক বড় লোক যারা 1 বছর 2 বছরের খাদ্য মজুদ ছিল, তাদের ঘরে সব আপনার পানিতে ভিজে ধান চাল সব নষ্ট হয়ে গেছে। তো এখন ধনী গরিব প্রায় এক কাতারে। যারা ধনী তাদের আরও ক্ষতি বেশি, কিলে তাদের তো ছিল ওইটা নষ্ট হয়েছে বেশি। তো অনেকে বলতে পারে না, তো চাইতেও পারে না। তো তাদেরকে আমি আরও যারা ত্রাণ দিবেন তাদের কাছে অনুরোধ রাখবো, প্রতি ঘরে ঘরে যদি ত্রাণটা পৌঁছে দেওয়া হয় তাহলে আর এটার কোনো সমস্যা থাকে না, সবাই পায়। তো আমি অনুরোধ করব, এই এলাকায় আরও অনেক ত্রাণের দরকার। এখানে ফসল হবে না, আগামী 1-2 বছরেও এই নোয়াপুরের মাঠে ফসল হবে বলে মনে হচ্ছে না। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। তো আমি এই পর্যন্ত যারা নাম বলেছি, যারা ত্রাণ বিতরণ করেছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে। আরও এই এলাকায় আরও কিছু ত্রাণ সামগ্রী, চাল ডাল এইগুলোই দরকার। এখন শুকনা খাবারের আর দরকার নাই। তো এটা যারা দিবেন এলাকাতে এসে নিজ হাতে দিবেন আশা করছি। আমার এলাকার পক্ষ থেকে, নোয়াপুরবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।